একটা অদ্ভুত আলোচনা হইতে যাচ্ছে দ্বিতীয় দফায়। ইরান ঘোষণা করেনি, ইরান সম্ভবত আমেরিকার শর্তে রাজিও না, কিন্তু ট্রাম্প নিজে নিজে ঘোষণা করছে যে তারা যাচ্ছে এবং ইরানকে যাইতেই হবে, না গেলে কি হবে, প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুড়াই দেওয়া হবে। ট্রাম্প হুমকি দিচ্ছে, আচ্ছা হুমকি দামকি দিয়ে এটা কি জোর করে একসময় বিয়ে দেওয়ার মতো? এটা কি বিয়ে পড়ানোর মতন মানে আয়োজন? ইসলামাবাদ প্রস্তুত। ইসলামাবাদের খবর হচ্ছে যে একেবারে পুরো ইসলামাবাদ খালি করা হয়েছে নিরাপত্তার জন্য, এবং সেখানে ট্রাম্প প্রতিনিধি দল পাঠাচ্ছে কালকেই। তিনি বলছিলেন যে সোমবারে, সেই সোমবারই রক্ষা করছে তারিখ, কিন্তু কারা যাবে এই ট্রাম্পের প্রতিনিধি হয়ে সেইটা এখনো নির্ধারিত হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইরানও এখনো বলেনি যে হ্যাঁ আমরা যাচ্ছি, কারণ যাওয়ার আগে তো গ্রাউন্ডটা তৈরি হইতে হবে যে আমরা এই শর্তে। এখন যেটা পত্রপত্রিকায় এসছে যে 20 বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে। পেজেশকিয়ান বলছেন, ইরানের প্রেসিডেন্ট, যে ইরানের পারমাণবিক কর্মসূচি করবে কি করবে না এটা ডিকটেট করার অধিকার ট্রাম্পকে কে দিয়েছে? রীতিমতো চ্যালেঞ্জ। এবং যেটা জানা যাচ্ছে ইরান মানে বৃহত্তর স্বার্থে 3 থেকে 5 বছর পর্যন্ত স্থগিত রাখতে চায়, কিন্তু ট্রাম্প বলতেছে না 20 বছর হইতে হবে। এই বিষয়ে এখনো মতনৈক্য হয়নি। মতনৈক্য ছাড়া পাকিস্তানে কেন যাবে? জোর করে পাকিস্তানকে চুক্তিতে স্বাক্ষর করাবে। এবং দেখেন হুমকি কি, যে একে তো অবরোধ করে রাখছে হরমুজ প্রণালীর বাইরে, যে কোনো ইরানের কোনো বন্দরে কোনো জাহাজ ঢুকতে দেবে না এবং বেরোতে পারবে না। তারপরে আবার বলতেছে যে এখন চুক্তি যদি না হয় তাহলে ইরানের প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু মানে গুড়িয়ে দেবে। বেসামরিক অবকাঠামো যেখানে মানুষের সম্পৃক্ততা আছে, এরকম কোনো অবকাঠামো গুড়ায় দেয়া মানে হচ্ছে এটা যুদ্ধাপরাধ। তো ট্রাম্প কি কোনো তোয়াক্কা করতেছে? তোয়াক্কা করতেছে না। তারপরে কালকে যে যাবে, এই ধারণা করা হচ্ছে যে জেডি ভ্যান্সের নেতৃত্বে হয়তো আবার টিমটা যাবে, কিন্তু আবারও সেখানে গেল, মতানৈক্য হলো না, চুক্তি স্বাক্ষর হলো না। এই খেলাধুলার অর্থটা কি? এটা যদি ট্রাম্প যদি মনে করে যে না তার বিষয়ে তার যৌক্তিক, তাহলে সে অন্য দেশের সাথে আলোচনা করুক, তার পশ্চিমা মিত্রদের সঙ্গে। সেটা তো করছে না। তারপরে দেখেন ট্রাম্প আবার একসঙ্গে বলতেছে যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে শান্তি চুক্তি হবে। যুদ্ধবিরতি কে লঙ্ঘন করলো? যুদ্ধবিরতি চলা অবস্থায় হরমুজ প্রণালীর বাইরে ইরানের বন্দর অবরোধ করলো। এটা কি লঙ্ঘন না? ইরান তো বলছে যে যুদ্ধবিরতির সময় এই অবরোধটা হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল। তাহলে ইরান কিভাবে করলো? ইরান তো অবরোধ করার পরে তারপরে না গতকালকে শুক্রবারে খুলে দিল, কিন্তু এই আমেরিকার বাড়াবাড়ির জন্য এবং লেবাননে আবারও হামলার জন্য সে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরাও তাহলে হরমুজ প্রণালী বন্ধ করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? দাঁড়াচ্ছিল এই যে এই জোর করে এই আলোচনা ব্যর্থ হবে নিঃসন্দেহে, এবং ব্যর্থতার দায়টা ইরানের উপর চাপাইতে চায় আমেরিকা, যাতে সে হামলা করলে পশ্চিমারা তারা সাপোর্ট দেয়। এইভাবে কি মানে হয় কোনোদিন? এটা কি একটা সার্বভৌম দেশের সাথে আর একটা সার্বভৌম দেশের যখন কোনো বিষয়ে চুক্তি হয় তখন স্বাধীনভাবে যেটা যুক্তিপূর্ণ হয় সেই অনুযায়ী তারা চুক্তি করে। ইরান কি তার জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি করবে? করবে না। আমেরিকা কি করবে? করবে না। তাহলে দুই দেশের যেখানে যেখানে একমত হবে দুই দেশের স্বার্থের জন্য, সে তার ভিত্তিতে চুক্তি হবে। এটা জোর করে মানে আপনি চাপাই দেবেন এবং বদনাম দিয়ে ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্পকে পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, সত্যি তাই যে আপনি পারমাণবিক অধিকার আপনি কেড়ে নেবেন, আপনি নিজে, আপনার নিজের অধিকার থাকবে, ইসরায়েলের অধিকার থাকবে, ইরানের অধিকার থাকবে না। কেন? কোন আইনে, কোন যুক্তিতে? এর কোনো ব্যাখ্যা আছে? এর কোনো ব্যাখ্যা নেই। তো সেই কারণে আজকে বেশ গর্জে উঠছে আলোচনা। কাল পরশু তো হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু তার আগে কিন্তু ইরান তার অবস্থা জানান দিচ্ছে। বলছেন যে ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোন অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। মন্তব্য ইরানি প্রেসিডেন্টের। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান মতভেদের মধ্যেই এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান। পেজেশকিয়ানকে উদ্ধৃত করে ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি
জানায়। ইরানি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প বলেছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি এটি বলছেন না যে কোন অপরাধে এই বাধা দেওয়া হচ্ছে। একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? সত্যি তাই, পারমাণবিক কর্মসূচি তো শুধু মারণাস্ত্র ব্যবহারের জন্য না, অর্থনৈতিক উন্নয়ন, বিদ্যুৎ উন্নয়ন, এইসব কর্মসূচিতেও ব্যবহার করা হয়। তাহলে কেন এই অধিকার বিসর্জন দেবে ইরান? এর পেছনে যুক্তিটা কি? প্রশ্ন হচ্ছে যে ইরান এই ইউরেনিয়াম সমৃদ্ধ করে সে কি পারমাণবিক বোমা বানাবে, অস্ত্র বানাবে, নাকি তার কর্মসূচি সে আগাবে অন্যান্য যেটা, এবং সেখানে তারা আমেরিকাকেও সংযুক্তির পরামর্শ দিয়েছে। কিন্তু আমেরিকা গলা টিপে ধরতে চায়। তার উদ্দেশ্যটা হলেই যে ইরানের যাতে কোনো রকম সক্ষমতা না থাকে অস্ত্র তৈরির, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরির, যাতে ইসরায়েল আক্রান্ত হইতে না পারে। তো এইগুলি তো, এইসব খেলাধুলা তো ইরান ঠিকই বুঝতে পারছে। তো সেই কারণেই ইরান এখন গর্জে উঠল। পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই প্রেসিডেন্ট এই কড়া প্রতিক্রিয়া জানালেন। দর্শক, তো এখন কি হবে? এর ফলে আলোচনা কি ভেস্তে যাবে, নাকি আলোচনা অব্যাহত থাকবে? এটা একটা বড় প্রশ্ন। এখন দেখা যাচ্ছে যে ঠিক আলোচনা শুরু হওয়ার আগে দুই পক্ষই গরম গরম কথা বলছে। মানে আমেরিকা বলছে এইটা করতে হবে, ওইটা করতে হবে, নতুবা কঠিন মূল্য দিতে হবে, অবরোধ তৈরি করে রাখছে। এবং অবরোধের মূল উদ্দেশ্যটা হলো ইরান যাতে পর্যদস্ত হয়, ইরান যাতে নতি স্বীকার করে, ইরান যাতে বলে যে বাবারে আগে তো বাঁচি, তারপরে না হয় পারমাণবিক কর্মসূচি, এমন একটা পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। কিন্তু আমার ধারণা যে এই চেষ্টাটা আমেরিকা করতে পারে, ইরান প্রস্তুত ছিল। তবে হরমুজ প্রণালী যে আটকে এরকম একটা পরিস্থিতি তৈরি করবে, এটা ইরান, ইসরায়েল এবং আমেরিকা বুঝতে পারেনি। কিন্তু এরকম একটি অবরোধ তৈরি করতে পারে, এটা ইরান টের পেয়েছে। কিন্তু ইরান নিশ্চয়ই পরোয়া করছে না, তার নিশ্চয়ই বিকল্প আছে, এবং প্রয়োজনে সে যুদ্ধে যাবে। এবং সমুদ্র পথে দাঁড়ায় থেকে যুদ্ধ করা মানে ভৌগোলিক অবস্থানগত কৌশলগত দিক থেকে ইরান যতটা সুবিধাজনক অবস্থায় থাকবে, আমেরিকা কিন্তু থাকবে না। হরমুজ প্রণালী নিয়ে জটিলতার মধ্যে আরো এক প্রণালী বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির নজরে বাব আল মানদেব প্রণালী। এবার হরমুজ প্রণালীর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ হতে পারে। ইরান সমর্থিত গোষ্ঠী হুতির হুঁশিয়ারিতে বাড়ছে শঙ্কা, এবং সেটা কি, লোহিত সাগরের এক প্রণালী বন্ধের হুমকি দিল হুতি। অর্থাৎ যুদ্ধ বন্ধ করতে হবে, শান্তি চুক্তি করতে হবে। যদি সেটা না হয় আর যুদ্ধ চলতে থাকে, তাহলে হরমুজ প্রণালী তো বন্ধ করে দিছেই ইরান। এখন আরো একটা প্রণালী, সেটা কি, লোহিত এবং এডেন উপসাগরের সংযোগকারী বাব আল মানদেব প্রণালী। হরমুজ প্রণালী নিয়ে জটিলতার মধ্যে আরো এক প্রণালী বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির নজরে বাব আল মানদেব প্রণালী। হুতি বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরান এবং আমেরিকার এই সংঘাতে জড়িয়ে পড়েছে হুতিরা। বারবার আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছে তারা। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিল সানায় অবস্থিত হুতি প্রশাসনের উপবিদেশ মন্ত্রী হুসেইন আল আজিকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, আমেরিকা এবং ইসরায়েল যদি নিজের অবস্থান থেকে সরে না আসতে চায়, তবে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে হুতিরা। আসলে এই শুধু ইরানকে টাচ করে, ইরানকে আঘাত করে, এটা আমেরিকা এবং ইসরায়েলের ধারণা ছিল যে তারা বিচ্ছিন্ন করে দেবে এবং তাদের যে শক্তিমত্তা দেখাবে তারা, এতে অন্যরা কেউ সাহস পাবে না। এখন দেখা যাচ্ছে যে এটাই হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এটা কেউ আর তোয়াক্কা করতেছে না, বরং ইরানের সমর্থনে হুতিরা চলে আসছে, ইরানের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ চলে আসছে, ইরাকে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠীও আগায় আসছে। সব মিলায় ইরাক, লেবানন, ইয়েমেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের আরো কোনো কোনো জায়গা থেকে আওয়াজ আসছে। যদিও গাজা চুপচাপ আছে, স্বাভাবিকভাবেই গাজার পক্ষে আর যুদ্ধ করা সম্ভব না, কিন্তু পরিস্থিতিটা হলো এই, যুদ্ধ কিন্তু ছড়াই গেছে। এবং যদি আমেরিকা মনে করে যে হরমুজ অবরোধ করে তারা ইরানকে কাবু করতে পারবে, সেটা সম্ভবত সম্ভব না। এবং ইরান সেটা জানে,
জানে বলে তারা নানা রকম আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে আছে। ফলে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা ইরানের অনেক ক্ষতি করলেও আলটিমেটলি এই যুদ্ধে জয় নিয়ে অট্টহাসি দেয়া বা বিজয়মালা পড়া এটা খুব কঠিন হবে, বরং সংকট কিন্তু দিনকে দিন আরো বাড়ছে, তার তো প্রমাণ পাওয়াই যাচ্ছে। সেই কারণে